আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার এই গাড়িটা মোটামুটি 15 দিন ধরে বসা। গাড়ি তেলের অভাবে বের করা হয় না। তো আবার যদি একেবারে না চালাই তাহলে গাড়ির ব্যাটারি ট্যাটারি বসা যাব। গাড়ির অবস্থা দেখেন, ধুলা পড়ে গেছে ভিতরে। তো একটা জিনিস কি, আমি গাড়ি চালাই বা না চালাই, ঠিক আছে, আমার গাড়িতে তেল থাকে সবসময় ভরা। তুমি ফেলে যাবো না কেন? একা একা থাকবা, তোমার দুই ভাই বোন একা একা থাকবা। ঠিক আছে রিহান, লাভ নাই, তোমাকে নিব না, তোমাকে নিব না, সরি। যাবা তুমি গাড়ি চালানো শিখবা? হুম। তো একটা জিনিস খেয়াল করতেছি, সেটা হইতেছে তেলের সংকট যদি এইভাবে চলে, হ্যাঁ, আর যুদ্ধ যদি অচিরে বন্ধ না হয়, তাহলে অনেক মানুষের চাকরি যাবে। তার মধ্যে লিস্টে 1 নম্বর আছে গাড়ি চালক। কথার কথা, সরকার যেভাবেই হোক, ভর্তুকি দেওয়া হোক, যেভাবে হোক, তেলের দাম কিন্তু এখন পর্যন্ত পাম্পে বাড়ায়নি। হ্যাঁ, অকটেন এখনও 120-22 টাকায় পাওয়া যায়, বাট খোলা বাজারে সেই অকটেন বিক্রি হইতেছে 200-250 টাকায়। আর পাম্পে গেলে যে পরিমাণ সময় লাগে লাইন দেওয়ার জন্য, ওইটা সবার পক্ষে সম্ভব না। ধরেন আমার পক্ষে কি সম্ভব ওই রাতের বেলা যায় সারা রাত জায়গা থেকে তারপরে গাড়িতে তেল ভরা? এটা সম্ভব না। তো একটা কেওস লেগে গেছে। আবার এই কেওসটারে অনেকে একটা সুযোগ হিসাবে নিচ্ছে। কথার কথা, আমার এই গাড়িতে মোটামুটি 50 লিটার ফুয়েল ধরে। তো 50 লিটার ফুয়েল আমি যদি 120 টাকা করে আমি গাড়িতে বইরে নিয়ে আসি, আনার পরে সেই তেল যদি আমি লিটারে 50 টাকা লাভ করেও যদি বাইরে বিক্রি করি, তাও ধরেন আমার কত 2-2.5 হাজার টাকা প্রফিট থেকে গেতেছে। ঠিক আছে, তো এই কাজটা করতেছে অনেকেই। যাদের অনেকের ব্যক্তিগত ড্রাইভার আছে, হয়তো অফিসের থেকে বসে নামায় দিয়ে সে গাড়ি নিয়ে এই লাইন দিয়ে এরকম তেল আনতেছে, বা বাকিটা বাইরে খোলা বাজারে বিক্রি করতেছে। কিন্তু আমার ড্রাইভারও নাই, আমার ওই গ্যাঞ্জামও নাই। মানে আমি বলতেছি না যে সবাই এটা করে, মানে আমি জাস্ট মানে উদাহরণ দিলাম যে অনেকেই সরকারের দোষ দিতেছে যে সরকার কী করতেছে, সরকার কী করতেছে। আসলে আমরা যতদিন ভালো না হব ততদিন আমাদের সরকারও ভালো হবে না। আমাদের দিয়ে হলো আমাদের সরকার, সেটা যে সরকারি ক্ষমতায় আসুক, এটা গণতন্ত্র হোক আর স্বৈরাচার হোক আর সামরিক শাসন হোক, মূল কথা হলো আমরা কেমন। হ্যাঁ, তা আমরা হলো ভালো না। তো ড্রাইভারদের চাকরি কেন যাবে, আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলি। আমার এই গাড়ি আমি 15 দিনে আজকে প্রথম বের করতেছি। ঠিক আছে, আমি যদি চাইতাম যে না গাড়ি বের না করে সিএনজিতে যাবো, যাইতে পারতাম। বাট আমি বের করছি এই কারণেই যে যেহেতু আমার অনেক দিন ধরে গাড়িটা বসা, গাড়ির ব্যাটারি ট্যাটারি বসে যেতে পারে, হ্যাঁ, মাঝে মাঝে চালানো দরকার, ওই কারণে। এর মধ্যে যদি আমার গাড়ির দরকার হয় না তা কিন্তু না, আমি কিন্তু ঈদে এবার বাড়িতে গেছি ব্যানে, গাড়ি নিয়ে যাইনি। তো ধরেন যার এরকম ব্যক্তিগত ড্রাইভার আছে, সে যদি মাসে ধরেন 20 দিন গাড়ি ব্যবহার করে, এখন ব্যবহার করবে 10 দিন। আবার ওই 10 দিনের জন্য তখন সে ভাববে যে আমি নিজেই ড্রাইভ করি, আমার ড্রাইভার দিয়ে কী হবে। আর ড্রাইভারের যে বেতন, সেই বেতনটা ওই যে তেলের যে দামটা বাড়ছে, ওই বেতনের টাকা দিয়ে ওই এক্সট্রা তেল কিনতে তার অ্যাডজাস্ট হয়ে যাবে। মানে এটা আমার একটা অ্যাজাম্পশন। হ্যাঁ, চাকরি দিয়ে শুধু ড্রাইভারদের যাবে না, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। এই যে গাড়িটা আমার মায়ের খেয়েছিল অনেক আগে, ভাবছিলাম যে এই ঈদের পরে এখন চাপ কম, এখন এটা ঠিক করব, কিন্তু গাড়ি চলে না, আর এটা এখন ঠিক করে কিলাম। এর জন্য এইটাও মানে আপাতত অফ রাখছি, কারণ এটা ঠিক করতে গেলেও আমার 50-60 হাজার টাকা বেড়ে যাবো ডেন্ট পেন্ট করতে আর কি। কী আর কমও, এখন মনে হতেছে যে এই গাড়ি কেনাটাই আমার একটা ভুল সিদ্ধান্ত। প্রথমে ভুল সিদ্ধান্ত ছিল ওই পিক আপ কেনাটা, ওটা তো যাই হোক একজনের পাল্লায় পরে কিনছিলাম। আর এইটা কেনাটা আমার ভুল সিদ্ধান্ত। এটা না কিনে যদি আমি ইলেকট্রিক গাড়ি কিনতাম, তাহলে ইজিলি আমি এই যে দিনের বেলা সোলার দিয়ে টুকটুক টুকটুক করে সারাদিন ভরে চার্জ দিয়ে, হ্যাঁ, মানে আশেপাশের যে দূরত্ব, ধরেন এই মানিকগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা তো বেশি দূর না আমাদের দিন থেকে, তো এইগুলো আমি আপ ডাউন করতে পারতাম। যে দাম দিয়ে কিনছি এই দামে আমার ইলেকট্রিক গাড়ি হয়ে যেত। সো এটা একটা ভুল সিদ্ধান্ত। সো নতুন করে কেউ গাড়ি কিনলে ডেফিনেটলি ইলেকট্রিক গাড়ি চুজ করবেন, কারণ ওইটাই ফিউচার। তো দেখা যাক। এই হয়েছে না, আসো। তো কাজ শেষ করে আসি, তারপরে আবার আলাপ করবো না।
ওঠো। আয়াত ভালোভাবে থাকো, দুষ্টুমি করো না। ঠিক আছে। ও মোবাইল তোর কাছে তোর বাইর দাও আমার মোবাইল কো নেন সাফা। বাবা বাবা বাই 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 থাকো। তো এবার আমি একটা জিনিস লক্ষ্য করছি, রাস্তায় ইলেকট্রিক গাড়ি বেশি, মানে যে সমস্ত গাড়ি চার্জে চলে, বিশেষ করে এই অটোগুলা বেশি। সিএনজির পরিমাণও কম, মোটরসাইকেল তো আগের তুলনায় মানে নাই বললেই চলে, আর পিক আপের তো দেখাই পেলাম না। হ্যাঁ, মানে তেলের গাড়ি খুবই কম। আর মনে করেন যে আমার আমার যেহেতু তেল আছে, আমার তেল থাকা সত্ত্বেও আমি যদি লাইনে দাঁড়াইতাম, তাহলে যার একেবারেই নাই সে কিন্তু পাইতো না। ঠিক আছে? তো এই কারণে আমাদের সবারই সবর করতে হবে, আর সামনের এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করতে হইব। হ্যাঁ, আর জিনিসটা এখন আমাদের হাতেও নাই। যুদ্ধ শেষ না হইলে সামনে সবার অবস্থাই খারাপ। এই যে রান্নার গ্যাস, এগুলোর দাম বাইরে গেছে মনে হয় বোতলে প্রায় 400 টাকার উপরে, আর আনঅফিসিয়ালি তো দাম মনে হয় আরও বেশি নিতেছে। এরকম হইতে পারে কিছুদিন পরে এটাও পাওয়া যাবে না। আর এখন তাও টুকটাক গ্যাস পাওয়া যেতেছে, কদিন পরে ওটাও না পাওয়ার সম্ভাবনা বেশি। এটা কার জন্য আনছি বলো? তুমি আমাকে দেখে আগে আসো নাই, এর জন্য তোমাকে দিব না, রেহানকে দিয়ে দেবো। রেহান পছন্দ করে না পুতুল, ও গাড়ি পছন্দ করে। পুতুল পছন্দ করে, পুতুল পছন্দ করে না। তাইলে এটা আন্টিকে দিয়ে দিব। আন্টি পুতুল পছন্দ করেন, ফোন পছন্দ করে। আন্টি ফোন পছন্দ করে? হ্যাঁ। তাও খোলে না কেন এই পুতুল? খুলতে হবে না, এটা এইভাবে রেখে দাও, কেন? এইভাবেই সুন্দর থাকবে। আর খুললে এটা নোংরা হয়ে যাবে, এইভাবে রেখে দাও, বক্সে রেখে দাও। এটা খুললে হ্যাঁ। ময়লা হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। তুমি ওর ঘরটা ভেঙো না, তাহলে ও কষ্ট পাবে, ও কান্না করবে, তুমি বুঝতেছো? ও বাইরে খেলে কেমন করে? ও ঘর সহ খেলে, ঘরে খেলা না এত। ও তুমি বলে বলে খেলবা, যাও ওর সাথে গল্প করো। এটা কথা বলি না কেন? ও কথা শিখাইতে হবে, ও বোবা এটা বেটার আছে না। আর চোখ দিয়ে তো স্টারকে স্টাইলিশ, আর ক্রাউন কে ও হচ্ছে প্রিন্সেস। আর হেল জুতা খান। তোমারও হিল জুতা পছন্দ তাই। হে আচার খাবে। এর জন্য ঘর থেকে বের হয় না, ঘর থেকে বের হইলে আচার খাবে। ওর জামাটা নোংরা হয়ে যাবে, কত সুন্দর পিঙ্ক কালারের জামা দেখছো? আমার তোমার তো পিঙ্ক কালারের জামা আছে। ঠিক আছে জমা খেলো, আমি কাজ করি বাবা।